সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের প্রতিবাদ, ওয়াকআউট। সংসদ অধিবেশন শুরু, নতুন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো, সংসদের স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী। এবং আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো, বললেন বিরোধী দলীয় নেতা। দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছেন। দুপুর 12টার পরে জাতীয় সংসদের রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ান রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মনোনয়ন জমা পড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার পদেও একটি মাত্র মনোনয়ন পান ভূমি প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবার পর তাদের শুভেচ্ছা জানিয়ে সংসদ নেতা তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত সংসদে তারা নিরপেক্ষ অবস্থান ধরে রাখবেন। অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের সংসদ হিসেবে অর্থবহ সংসদ গড়ে তোলার আহ্বান জানান সংসদ নেতা। গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ থেকে আপনারা আর কোনো দলের নন। এই মহান জাতীয় সংসদের স্পিকার, আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। মাননীয় স্পিকার, গত ১.৫ দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। এই সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ। দর্শক, সংসদ ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমরা সংসদ ভবনের কার্যক্রম দেখছিলাম এবং কিছুক্ষণ আগে বিরোধী দল ওয়াকআউট করেছে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার সাথে সাথে। আরও কিছু তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে, আমরা এই মুহূর্তে সেগুলো জানতে চাই আপনার কাছ থেকে। আমিনুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সকল মহানগর ও সারা দেশে যুব উন্নয়নে কর্মসংস্থান, প্রশিক্ষণ সহ বিস্তারিত কার্যক্রম বাস্তবায়ন শুরু করছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বলা চলে সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তপ্তটা আসলে এইভাবে যে প্রধান বিরোধী দল, যারা বিরোধী দলের ভূমিকা এখন রয়েছে, বিএনপি এবং এনসিপি, জামায়াত ইসলাম এবং এনসিপি, তারা প্রথম সংসদ ওয়াকআউট করছেন। সংসদের প্রথম অধিবেশনে আজকে যে কার্যসূচিগুলো ছিল, প্রথম দিকে সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল। প্রথম যে প্রক্রিয়াগুলো চলছিল, সর্বসম্মতিক্রমে একজন সভাপতি মনোনয়ন দেওয়া, যেহেতু এর বিগত স্পিকারে কেউ ছিলেন না, তারপরে নতুন করে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, শোক প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে বিরোধী দলকে কয়েকজনের নাম নতুন করে বলা হয়েছে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য। সেটিও আবার সরকার দলের পক্ষ থেকে সেটি এবং সংসদ কার্যসূচিতে শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সব প্রক্রিয়াগুলো যখন চলছিল, তখন সর্বশেষ আমরা দেখেছি যে সংসদের আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং এরপরে সংসদের যে কার্যসূচি সেই অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণও নির্ধারণ করা ছিল। এর আগে বিএনপির পক্ষ থেকে এবং সংসদের চিফ হুইপ যেমনটি আমাদের সাথে বলেছিলেন যে সংসদের রাষ্ট্রপতির ভাষণ থাকবে, বিএনপি
বিএনপির পক্ষ থেকে একাধিক তাদের যে নেতা তারাও বলেছিলেন যে রাষ্ট্রপতির ভাষণ সেটি যথা নিয়ম অনুযায়ী থাকছে। যখন রাষ্ট্রপতি তার ভাষণ দিতে আসেন তখনই তার প্রতিবাদ জানান বিরোধী জোট এবং তারা তাকে বিগত সরকারের দোসর হিসেবে আখ্যা দিয়ে তাকে বিগত স্বৈরাচারী সরকারের লোক হিসাবে আখ্যায়িত করে তারা তার বক্তব্য দানে বাধা প্রদান করতে চান এবং তার ফলে এই যখন এর আগে তারা একটি ফ্লোর চান বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে যে তারা এই বিষয়ে কথা বলবেন, কিন্তু কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের আগে আসলে এই বিষয়ে বক্তব্য দেওয়ার রেওয়াজ যেহেতু সংসদে নেই, স্পিকার সেটিকে অ্যাভয়েড করেন এবং স্পিকার যথারীতিভাবে রাষ্ট্রপতির ভাষণের জন্য ঘোষণা করেন। তারপরেই বিরোধী জোট তারা তাদের প্রতিবাদ জানান এবং আমরা দেখেছি যে সংসদের ভিতরে বেশ কিছু প্লাকার্ড তারা বহন করছিলেন এবং সেগুলোকে তারা প্রদর্শন করেন। অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ যেহেতু আগে থেকে কার্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল, তারা সেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন যে রাষ্ট্রপতির ভাষণ তারা অনাস্থা প্রস্তাব করবেন এবং রাষ্ট্রপতির ভাষণে তারা এখানে উপস্থিত থাকবে না সে বিষয়টি তারা আসলে পূর্ব থেকে সিদ্ধান্তের মধ্যেই ছিল বলা চলে। এরপরে আমরা দেখেছি যে বিরোধী জোটের জামায়াত এবং এনসিপির যারা সংসদ সদস্য আছেন তারা সংসদেই তাদের এই প্রতিবাদটি প্রকাশ করেন এবং তারা সেখানে বেশ কিছু শব্দ উচ্চারণ করেন। তাদেরকে রাষ্ট্রপতিকে তারা বিগত ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সেই বিষয়গুলো তারা সেখানেই তুলে ধরার চেষ্টা করেন। যথারীতি রাষ্ট্রপতির ভাষণ চলমান থাকায় তারা সংসদ বর্জন করেন এবং বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হলো এই সংসদ। যারা দীর্ঘদিন রাজনৈতিক মাঠে একসাথে লড়াই করেছে, বিগত সরকারের পতনের পর্যন্ত একসাথে লড়াই করেছে, আজকে তারা সংসদে সরকারি দল বিরোধী দল অবস্থান নিয়ে প্রথম দিনই আসলে সেই বিরোধী মুখোমুখি অবস্থান নিয়েই সংসদ শুরু করলেন। এরপরে বের হয়ে এসে কথা বলেছেন জামায়াতের আমির এবং সংসদ নেতা এবং এনসিপির প্রধান এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা। তারা বলছেন যে এই বিষয়ে তাদের থাকবে এবং তার আগে থেকেই সেটা বলেছিলেন, কিন্তু তাদের সেটা না রাখাতে সংসদের সব বিষয়ে তাদের সেই অনাস্থা প্রস্তাবটা থাকবে যে বিষয়গুলো তাদের পছন্দ হবে না। তো এই ছিল সংসদের বর্তমান অবস্থা, অর্থাৎ বিরোধী দলীয় জোট তারা ইতিমধ্যেই ওয়াকআউট করেছেন এবং তারা যথারীতি বলেছেন বিগত আগামী সময়ে আবার তারা সংসদে যোগ দিবেন, রাষ্ট্রপতি ভাষণের পর্ব পরে তারা সব কার্যক্রমগুলোতে তারা থাকবেন। আমিনুল, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো খবর জানার জন্য আপনার সঙ্গে সংযুক্ত হব। দর্শক, দেশের খবরে আছে আরো একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। রাষ্ট্রপতির অভিশংসন সহ 3 দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। সকাল 10:30টার দিকে তারা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার নেতৃত্বে প্লেকার্ড নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন দলটির বেশ কিছু নেতাকর্মী। তাদের 3 দাবি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে, একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন। আমরা আজকের এই দিনে রাজনৈতিকভাবে এই দেশের জনগণের প্রতিনিধি হিসেবে আজকে তাদের কথাগুলো এখানে বললাম। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আরও সংবাদ। কুষ্টিয়ায় বাবা মেয়ে সহ একই সঙ্গে 3 জন রহস্যজনকভাবে নিখোঁজ। গত 1 মাসেও তাদের সন্ধান না মেলায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে পরিবার দুটিতে। থানায় সাধারণ ডায়েরি করা হলেও নিখোঁজদের উদ্ধারে পুলিশি তৎপরতা নিয়ে হতাশ পরিবারের সদস্যরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 8 ফেব্রুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল ওহাব মোল্লার মেয়ে নুসরাত জিহান ও তার বান্ধবী রুকাইয়া রহমান তৃষা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পূরণের কথা বলে বাড়ি থেকে বের হন। পরে জিহান ফর্মে সই লাগবে বলে বাবা আব্দুল ওহাবকে ফোন করে ডেকে নেন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো কুল কিনারাও পাওয়া যাচ্ছে না এ ঘটনার। আমার মেয়েটা ফিরে আসুক, খোঁজ খবর হোক, কোথায় আছে কি না আছে, আমরা প্রশাসনেরও সাহায্য নিচ্ছি। ধীর গতিতে চলছে, একটু জোরালো গতি দিলে প্রশাসন নিশ্চয় এটা পাবে। আমি বেটা চাই, নাতিন চাই, আমার বেটা নাতিন দিয়ে দাও। পরে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করে 2 পরিবার।
তবে নিখোঁজদের উদ্ধারে পুলিশি তৎপরতায় হতাশ তারা। মডেল থানায় আমি জিডি করি, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। কেস করতে গিয়েছিলাম, কেসের কথাও বললো যে কাকে কেস করবেন। হয়তো বা কেউ অপহরণ করে রাখছে, আটকাই রাখছে, পাচার করতে পারে। এখন আমাদের কথা এটাই যে কোনো বড় ধরনের বিপদ হওয়ার আগে প্রশাসন একটু সোচ্চার হোক। পুলিশ বলছে নিখোঁজদের খুঁজে বের করতে মোবাইল ট্র্যাকিং সহ সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছেন তারা। যত শিগগিরই সম্ভব তাদের খুঁজে বের করা হবে। খুঁজে পাওয়ার যে অভিযান সেটা কিন্তু আমরা পরিচালনা করছি। দেখা যাচ্ছে যে যদি অন্য কোনো সিম তারা ব্যবহার করে তাদের সেটে, সেক্ষেত্রে আমাদের একটা ক্লু আসতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। নিখোঁজ 3 জনকে দ্রুত উদ্ধারের দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর থেকে এই ছিল সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।